প্রবল ছাত্র আন্দোলন শেখ হাসিনা সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। এখন ক্ষমতায় আছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কও জায়গা পেয়েছেন। তবে অল্প সময়ে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু পুরনো এই দল দুটির এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ছাত্র আন্দোলন। প্রথাগত রাজনৈতিক ব্যবস্থার সংস্কার আনতে নতুন দল গঠনের পরিকল্পনাও করছেন তারা। ছাত্র আন্দোলনের 4 শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ওই প্রতিবেদনে বলা হয়, গত 15 বছরে 17 কোটি মানুষের এই দেশে শক্ত হাতে দমন নিপীড়ন করেছেন শেখ হাসিনা। গত জুন পর্যন্ত এভাবেই চলছিল। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে জুনেই রাস্তায় নামে শিক্ষার্থীরা। এই আন্দোলনে শুরু হয় দমন পীড়ন। পরে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। গত 15 বছর যা হয়েছে তার পুনরাবৃত্তি না ঘটানোর প্রত্যাশা জানিয়েছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কারণেই তারা নতুন একটি রাজনৈতিক দল করতে চান।